সুন্দর লাগছে। আসার কারণই হচ্ছে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি দীপা সকালবেলা চলে আসলাম নতুন একটা ব্লগের সাথে। সকাল মানে একদমই সকাল। এই দেখো এখন উঠোন ঝাঁট পড়েনি, মা পুরো ফ্রেশ হয়ে নিয়েছে, এখন ফুল তোলা শুরু করেছে মা। তো যাই হোক আজকে সকালটা শুরু করলাম এই এখন থেকে। বাজে মোটামুটি 6:30 মতো হয়তো বাজে না এখনো। দেখ, আর আজকে আমি উঠে বসে আছি। কালকের থেকে ঠিক করে রেখেছিলাম যে আজকে আর ঘুমাবো না, যখন টের পাবো তারপর থেকে আবার। তো সেই জন্য আর কি উঠে বসে আছি। আজকে 13 রকমের ফুল লাগবে, আর আমাদের বাড়িতে তো ফুলের অভাব নেই, নানান টাইপের ফুল আছে। আবার মা যাচ্ছে ছাদে, আর এই দেখো কত রকমের, মা সেটাই বলছে হয়ে গেছে 13 রকমের ফুল। আজকে সব কিছু 13 রকমের লাগবে। ও বা কটা তুলসী পাতা তুলে নিয়ে এসে, আম তুলসী একটু কাড়া বানিয়ে দিই সবার। ওই দেখো বাবাকে এখন পাঠালাম রাম তুলসীর পাতা তুলে নিয়ে আসার জন্য, চা বানাবো সবার জন্য, সেই জন্য। তো বাবাকে বললাম নিয়ে আসতে। সাংঘাতিক মশা, আমি উঠোনে বসে রয়েছি, তাই 2-3টে মশা অলরেডি কামড়ানো হয়ে গেছে। আমি এখানে বসেছিলাম সেই থেকে। চা হবে সেই বুঝে। হ্যাঁ হ্যাঁ, আর 2-একটা তোলো। পাকা নাকি হলুদ হয়ে যাচ্ছে জানি, পেকেছে না, সাইজ বড় হলো না তো, সাইজ বড় হলো না। যাক ভালোই হবে, পাকুক লেবু। আজকে তো পারবো? হ্যাঁ পারো, তাহলে পুজোয় লাগিয়ে দিতে পারবো। ওখানে একটা পারো, আর দিদিরা আসলে আর পেরো। এই 4টেই হলুদ হয়ে গেছে পুরো, এই 4টে। ওইটা হচ্ছে উপরে একটা হচ্ছে দেখলাম আমাদের বাড়ির এই যে বাতাবি লেবু গাছ, এই গাছের লেবু মনে হচ্ছে যেন পেকেছে, বোঝা যাচ্ছে না, না পারলে হলুদ হলুদ হয়েছে। হ্যাঁ কিছু বললে মা? ও এইটারই ছোট ভার্সন। হ্যাঁ ওই ছোট গাছগুলো। দেখো ওখান থেকে লম্বা কুঞ্চিটা দিয়ে ফেলে দাও, তো ওর পর যেটা লম্বা হয় লেবু পারবে, বাতাবি লেবু হচ্ছে। সুন্দর কালার, দারুণ কালার, দারুণ নয়নতারা। এখানে তো 3-4 রকম না 5 রকম হলো, উপর থেকে 5 রকমের ফুল নিয়ে আসলো। আর এখানে আরে বাস, এইটার দোপাটি নেই অন্য কালার। হ্যাঁ হ্যাঁ ওই তো। আর এখানে শিউলি ফুল টুল দেখা যাচ্ছে না নিচে। এরকম মা বসে পড়েছে, ফুল নেই, এখন গুনছে। কুড়ি রকম। ওটা বেগুনি কালার না অরেঞ্জ কালার? বেগুনি। এই তো। হ্যাঁ তুলেছে দুটো, তাতে 20 রকমের। এখানে এখনো সাজি থেকে খুঁজলে আরো পাওয়া যাবে। কালার গুনলে তো অনেক রকমের হয়ে যাবে। সোনামণির 3-4 কালার। এই যে এখনো রজনীগন্ধা তুলিনি। 21 রকম রজনীগন্ধা রয়েছে, এখন ভাট ফুল ফুটিনি। কে উঠেছে? ঘুম থেকে উঠে পড়েছো? রায় ওরে বাবা, রায় দাদা উঠে পড়েছে। ওখানে হাতে কি মামা গুলো? পুতুল পুতুল বলো, দুটো পুতুল।
বোঝো বলো তো একটু। কি করা যায়? সুন্দর কাপ। কাপটা ভালো লাগে বেশ। হ্যাঁ, ওই ফালতু ফালতু রেখে লাভ নেই। না তো হুম। প্রথম ভাগ দিতে পারে কতগুলো নারকেল, নারকেলগুলো খুব সুন্দর। তোমার ফোন ফোন এসেছে? এই তোমার ফোন। বাপ কার ফোন বাজলো তাহলে? কারোরই না। আমাদের রায়পুর ঘুম থেকে উঠেছিল, আবার ঘুমিয়ে পড়েছে। অনেক সকালে উঠে পড়েছে তো, আবার ঘুমিয়েছে। আর বৌদি এদিকে আমার খাবার তৈরি করছে, রেডি করছে, রেডি। আমার আসতে দেবে না, ওনার কাছে বসে থাকতে হবে তখন। সকালবেলা এখন আবার ঘুমাবে, ওখানে কিন্তু কিছু একটা খাইয়ে দিলে ভালো হতো বলো। তো চলো, এই দেখো এক ঘুম হয়ে গেল। এমনকি আমি রায়ের পাশে শুয়ে আমারও ঘুম চলে এসেছিল। রায় আমাকে ডাকছে, দীপা দীপা, শুনু আমাকে ডাকলো। না না, বুনু আমাকে ডাকলো, আমি তোমাকে ডাকলাম, তুমি বুনুকে ডাকলে, আমি তোমাকে ডাকলাম। ওরকম হলো। উঠে পড়েছো? শোনা ঘন হয়েছে, ভালো হয়েছে। আমার হয়নি। ওলে বাবালে, আমার দুধুরিটা। আমার হয়নি। হাসো, আবার হাসো। দিদি লাগিয়ে দিল, দুধ তো করেছে। হ্যাঁ হ্যাঁ। আমাদের তিনজনেরই স্নান হয়ে গেছে, সুনুর হয়ে গেছে, রায়ের অনেকক্ষণ আগে ঘুমও হয়ে গেল স্নান করে। আর আমি এই যে সবেমাত্র স্নান করে এসে বসলাম। দিদি করেছে স্নান। আমি এসে দেখছি রায় এরকম ভাবে ক্যামেরা অন করে, পুপু এসো, পুপু এসো, বুকু খাবা? আচ্ছা খাও, আমি খাচ্ছি তো, তুমি খাও। আমার খাইয়ে দেবে তুমি? দাও। শোনা মা, তুমি একটু খাও, আমি খাবো। খেয়েছি, দিদিকে একটু খাইয়ে দাও। আজকে দিয়ে আসি, শিগগিরই খুলে দেন। এসো এসো, ওই যে মা স্কুল থেকে চলে এসেছে, আর মা তো সকালবেলা পুজো দিয়ে এসেছে। আজকে বিপত্তারিণী পুজো ছিল। ওই যে তাগা স্নান টান করে বেঁধে দিয়েছে। হ্যাঁ, তোমার তো উপরে উপরে বেঁধে দেয়। ও বলছি পর্দাগুলোকে চেঞ্জ করা হবে না? শুধু দরজাগুলো চেঞ্জ হবে। ওই তোমার খাটের বক্সে না? এগুলো মনে হয় ছেলেদের জন্য। হ্যাঁ বাবা, বড় আমাকে দাও। ওরে সোনারে দাদা, দাদাকেও দিতে হবে ওটা? ওরে বাবা, পাপা পাপা আমার কাছটাই হবে বেন। তুমি নিবা? আর কোন হাতে নিবা? না, ওই ডান হাতে। ডান হাত কোনটা তোমার? ওই দিকে তাকিয়ে নাকি দাদা? ওই বাড়ি আমার গেলে একটা ছোট তাই বেঁধে নিয়েছি। আয় শোনাই, তোর আগে তুই। দিলে হবে, আমি আমাদের দেখতে এইগুলো ছোট কর। হ্যাঁ। এইগুলো, এই যে ভাঁজ করে দেবে। 3 দিন থাকবো, একা একাই ওই শুকিয়ে গেলে না একা একাই খুলে চলে যাবে। বাবা বাবা। এখন আমরা সবাই স্নান টান করে নিয়েছি। এখন বৌদি যে সবার হাতে হাতে বেঁধে দেবে। খাবার দাবারও থাকবে, দিদিরা আসবে, দিদিদের জন্য রেখে দিয়ে হবে। এই দেখো আমাদের গাইগুলোরও হাতে বেঁধে দেওয়া হয়েছে। এই দেখো লুজ আছে অনেক। হ্যাঁ, থাক থাক, ওই যে দিদিরও বেঁধে দিচ্ছে। হ্যাঁ, মাম্মাম বেঁধে দিচ্ছে। তোমার কে বেঁধে দিল? দিদির একদম টাইট। বাবা,
ও দুব্বগুলো সব টেনে তুলে দিল গো। ঠিক আছে দেখিস যখন এখানে সাদা ইয়ে হয়ে যাবে আর এ দুব্ব খুলে ফেলছে, কি করবো দুব্ব? থাকবে রাখবো না, যেখানে সেখানে ফেলে দেবো। তাহলে দুব্বগুলো খুলে, হ্যাঁ দে বাবা, দে আমি দিচ্ছি, কিছু করার নেই। মোবাইল রাখতে পারছি না নন আমাদের রায়ের জন্য, নিয়ে ক্যামেরাটা বার করে এদিক পা করে ঢেকেই যাচ্ছে। মামাম, ওটা মামামের? হ্যাঁ। তাই তো। বাবা বাবা, তোমার হাতে কি বেঁধেছে? মামা কে বেঁধে দিয়েছে? এটা এই তো। দিদি, হ্যাঁ দিদিও বেঁধেছে। হ্যাঁ। পুপু থাক থাক, পুপু হ্যাঁ পুপু বেঁধেছে, থাক। তো দেখো বৌদি স্নান করে লেগে পড়েছে এখন লুচি বেলায়। লুচি আর মা স্কুল থেকে এসে শুরু করে দিয়েছে লুচি। মানে আজকে মায়ের 13টা লুচি খেতে হয়, তো ফুচকার সাইজে লুচি বানিয়েছে। একটু আগে সেগুলো হয়ে গেছে, মা ডাকছিল দেখার জন্য। এ পড়ে যাচ্ছে জানো, আমারই আসতে লেট হয়ে গেছে। ওদিকে আমি রাইকে পাহারা দিচ্ছিলাম, রাইকে এই ঘরে আনাই যাবে না, সেই জন্য রাইকে পাহারা দিচ্ছিলাম। আর শুনু ছিল এই ঘরে। আমি বললাম তো খাওয়া জামা প্যান্ট, সেই জামা প্যান্ট ছিঁড়ে আসলো। আমার বললে তো খুলে দাও। আমার সঙ্গে ঝগড়া। দেখো লুচি সুজি হয়ে গেছে, মাকে বললাম তুমি আগে খেয়ে নাও, তারপরে সবাই খাবে। আর অনেকগুলো করা হয়েছে, সবার জন্য করা হয়েছে। মায়ের লুচি সাইজটা এই দেখো ফুচকা পুরো ফুচকা একবারে মুখে চলে যাবে। হাতে আমি দেখি ফুগলা। আরে ওই যে রাই, বৌদি, দাদা আছে ওদিকে, বাবা ওইখানে। এ তুই জিলাপি খেয়েছিস? কোটা আটকেছিস? আচ্ছা। আজ অনেকদিন পর আমি আমার বৌদিতে বেরোচ্ছি। বেরোনোই তো হয় না, একমাত্র সেই ডক্টর দেখাতে যাই ওই বাড়ির মধ্যে একভাবে আছি। অটো অটো করে বুয়েটটা খুলে দিয়ে আসি আমি। কোনগুলো? এই তো তার একটা রেডি হয়ে নিয়েছি। এরকম মা এখন সেই সমস্ত বাসন কোসনগুলো মাজছে, আর আমি আর বলতে এখন বেরোচ্ছি। ওই যে হলবল করছে, আপাতত পরো ম্যাচিং একদম। হ্যাঁ একদম ড্রেসের সাথে। ওই ওটা নোংরা হয়েছে ওই জন্য। এক বেশি হয়ে যাচ্ছে। দেখো আমরা বাজারে আসা মানে কেনাকাটা ছাড়া আর কোনো গল্প হয় না। তো বাজারে এসেছি, এখন কেনাকাটি করতে এসেছি জানো তো। আজকে মেনলি আমার আসার কারণই হচ্ছে ঘরে বসে আর ভালো লাগছিল না, কতদিন বসে থাকা যায় বলো তো। সেই জন্য বৌদিকে বললাম চলো যাই। বৌদি আমি তো সেই অসুস্থ মানুষের মতো বৌদিকে ধরে ধরে হাঁটছি। কি করবো, বৃষ্টি হয়েছে দাদা তো, হ্যাঁ নিয়ে আসতে গেল, পরে টি শার্ট দেখবো, সেগুলো আনতে গেল। না সেটা পরে আপডেট হয়ে যাবে, ওটা যা দিয়েছে সেটা পরে বার হয়ে যাবে। আপডেট হয়ে যাবে তাহলে ও কত আইডিয়া।
ডাল চানাচুর দেখি ডাল বেশি চানাচুর। মশলা আচ্ছা আর একদম কুচো যে চানাচুরটা হয় না আছে আচ্ছা মিষ্টি 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 ওই ঝালটা একদম কুচো হ্যাঁ একদম পুজো আছে। হ্যাঁ 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 দাও তো খাওয়াই হয়নি অনেক দিয়ে দাও তো এত বড় প্যাকেট লাগবে আচ্ছা আর কিছু জেমস টেমস কিছু লাগবে না খবরদার জেমসের ওই ওই কুচোটা হ্যাঁ হ্যাঁ খেয়ে আনবা না হ্যাঁ, একদম কুচো। এটা টাটকা তো টাটকা কোনো দিন করে। টিপতে টিপতে নেই হবে চালের চালে রাখতে হবে বড় জার আছে ওই চালে খালি নাকি ওটা তাহলে চাল বস্তা রাখতে হবে তুমি ওইগুলো আমার হাতে দাও সব নিচ্ছে এই অত নেওয়া যাবে না এগুলো হালকা ওই যে বৌদিকে আগে পাঠিয়ে দিয়েছি অটো স্ট্যান্ডে যাতে জায়গাটাকে ঠিকঠাকভাবে নিতে পারে আমি আসছি তবে এসে দেখছি অনেক অটো রয়েছে এখনো মাম্মা কি করছো চিনতে পারোনি কি আমি পুপু কই বুঝতে পারছো না এটা কে এটা কে চিনতে পারছে রাগ হয়েছে তোমারও রাগ হয়েছে ও বাবা বলে হ্যাঁ বলছে হ্যাঁ হ্যাঁ নিয়ে যায়নি আমি বলছি হ্যাঁ 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 এই তো শোনা হ্যাঁ সেটা তো দেবে না হ্যাঁ এত কিছু হাতে ঠিক আছে আমি দেখে নিয়ে আবার রেখে দাও ঠিক আছে আমি ভাইয়ের সাথে কিন্তু কালকে আরঙ্গাটা থেকে চলে এসেছি আমি বৌদি দুজনে তো এসে এই যে মাকে দেখাচ্ছি সব জিনিসগুলো যেগুলো কিনে নিয়ে আসলাম এই যে দেখো এই গেঞ্জিটা খুব সুন্দর সব করে গেঞ্জি ভালো হচ্ছে না মা? আমার এইটা পছন্দ হয়েছে এই যে, সবকটা সুন্দর হয়েছে হ্যাঁ। এটা আমার বেশি সুন্দর লেগেছে এইটা কালারগুলো এইটার বেশি কালারটা সুন্দর আর একটা আছে এই যে একটা এটা ফেলে দাও আর পুরো খুলছি না হ্যাঁ এরকম ভাবেই দেখাচ্ছি আর এই দেখো শার্ট এটাও বেশ ভালো এগুলো নেওয়া হয়েছে প্লাস হচ্ছে মুদিখানার অনেক জিনিস নিয়েছি মানে চানাচুর 2-3 রকমের বেসিক 2-3 রকমের মটর ভাজা এই সমস্ত কিছু নিয়ে আসলাম না রে সোনা মরে যায়নি আমরা মরে যায়নি শোনা পাইকারি দোকানে গেছিলাম একটু আগেই মা মা করছে এ বাবালি হ্যাঁ তো দেখো বৌদি এখন বসে পড়েছে মাদুরটা সেলাই করার জন্য সরি ওটাকে বলবো ব্যাকড্রপটা সেলাই করার জন্য লেস লাগাচ্ছে 4 সাইডে তাতে দেখতে আরো একটু সুন্দর হয় এই দেখো হ্যাঁ পুরোটা হয়ে যায় তারপরে তো ফাইনাল দেখাবো কালকে রাত্রের মধ্যে আমাদের ইচ্ছা আছে কমপ্লিট করে রাখার বলো সাইডের ওইগুলো না হলে পুরো বোঝা যাচ্ছে না হ্যাঁ 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 জিনিসটা অ্যাকচুয়ালি সবাই হয়তো ভাবছে শুধু এইটার উপরেই হবে যে এইটা ঝুলিয়ে দিলেই হয়ে যাবে এরকম হয়তো সাথে আরো কিছু আছে আরো কিছু আছে পুরোটা না হওয়া পর্যন্ত কেউ বুঝতেই পারবে না তো কাল ইচ্ছা আছে কাল রাত্রের মধ্যে কমপ্লিট করে ফেলার ওই জিনিসটা যদি হবে ইচ্ছা আছে মানে হ্যাঁ। কালকে রাতে কমপ্লিট করতেই হবে করতেই হবে সেটাই তো ওইটা যদি হাতে পেয়ে যায় তাহলে তো করাই যাবে তারপর আর কি কি জুড়তে লাগে না লাগে সেগুলো তখন বোঝা যাবে বলো এই যে সব একে একে সব কিছু চেঞ্জ করা হচ্ছে আজকে টেবিল ক্লথটা খুব সুন্দর হয়েছে এটা আমার খুব পছন্দ হয়েছে না এটাই বেশি পছন্দ হয়েছে বেড কভারটা কেমন লাগছে বলো দেখো এইটা আর এইটা মিল আছে এখানেও ফুল এখানেও ফুলের মতো দেখেছেন ওখানেও ফুল ওখানেও ফুল এখানেও ফুল এখানেও ফুল এইটা সেমটা আমার সমস্ত বালি
বালিশ কাঁথা বার হচ্ছে একে একে। হ্যাঁ ওই সবগুলো এখন কভার করাবে মা, সব বার করা হয়েছে। এই ঘরে বেড কভার টভার সব কিছু চেঞ্জ হয়ে গেছে, এগুলো সব গোছানো হবে, সব মানে বার করে এক জায়গায় জড়ো করা হয়েছে।